বন্ধুরা, মানুষের জীবনের প্রত্যেকটা ভুলই তো আমাদেরকে একটা করে শিক্ষা দেয়। আর প্রত্যেকটা শিক্ষাই একজন মানুষকে পরিবর্তন করে দেয়। আর যারা নিজের জীবনের ভুল থেকে শিক্ষা নেয়, তারা তো জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। মানুষ ভুল করে, মানুষ মাত্রই তো ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি নিজের ভুল থেকে কিছু না শেখে, সেটা কিন্তু স্বাভাবিক হলো না। জীবনে কখনো ভুল করে ফেলেছো, আচ্ছা, ঠিক আছে, কিন্তু নিজের জীবনের এই ভুলগুলো থেকে কিছু তো অন্তত শেখার চেষ্টা করো। আর সেই নতুন শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে নিজের জীবনটাকে পরিবর্তন করে ফেলো। কেবলমাত্র আবেগ নয়, আবেগের দুনিয়া থেকে একটু বেরিয়ে এসে বাস্তবতার দুনিয়ায় আসার চেষ্টা করো। একজন মানুষের অতিরিক্ত আবেগ তাকে দুর্বল করে ফেলে, আর একজন মানুষেরই বিবেক তাকে সজাগ করে তোলে। যারা জীবনে কিছু করতে চায়, তাদের বিবেক দিয়ে ঘুরে দাঁড়ানোটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। তুমি যখন তোমার জীবনের কঠিনতম সময়ের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করবে, তখন অনেক মানুষ আছে যারা তোমাকে ক্রমাগত ছোট দেখাবার চেষ্টা করবে আর হেয় প্রতিপন্ন করবে, যারা তোমার ভরসার উপরে আর বিশ্বাসের উপরে প্রশ্ন তুলতে বাধ্য করাবে। আর এর ফলস্বরূপ তুমি বেশি আবেগী হয়ে যাবে আর হঠাৎ করেই নিজের উপরে সন্দেহ করে বসবে, যেটা কিনা তোমার স্বপ্ন পূরণের পথে সব থেকে বড় বাধা সৃষ্টি করবে। হ্যাঁ বন্ধু, এই কথাটা একদম সত্যি। যখন তুমি নিজের থেকে বেশি অন্যের কথাতে বেশি গুরুত্ব দেবে। তাই তোমাদের কাছে অনুরোধ করব, নিজেদের আবেগকে একটু হলেও নিয়ন্ত্রণ করতে শেখো। এমন কোনো জ্যোতিষীর উপরে বিশ্বাস করে বসো না, এমন কারোর উপরে বিশ্বাস রেখো না যে জ্যোতিষী তোমার ভবিষ্যৎ বাণী করে দিয়ে যায় যে তোমার দ্বারা কিচ্ছু হবে না। আসলে তো এই মানুষগুলো ভয় পায় তোমার দ্বারা না সত্যি বড় কিছু হয়ে যায়, তুমি না সত্যি বড় কিছু করে ফেলো। তাই মানুষকে ততটাই বিশ্বাস করো যতটা বিশ্বাস করলে তোমার ক্ষতি হবে না। এই পৃথিবীতে বন্ধু, আমি অনেক মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ঠকতে দেখেছি, অনেক মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের উপরেই সন্দেহ করতে দেখেছি। তুমি কেন এটা ভুলে যাচ্ছ যে জীবন যেহেতু তোমার, তাই এই জীবনটাকে নিজের মতো করে সাজানোর সম্পূর্ণ অধিকার শুধু তোমারই হাতে। আর এই অধিকার থেকে তুমি তখনই বঞ্চিত হও যখন অন্যের বলা মিথ্যে কথাগুলোকে তুমি অনেক বেশি গুরুত্ব দাও। একটা জিনিস যদি খেয়াল করো, তাহলে দেখবে যারা বলে যে আমাদের দ্বারা কিচ্ছু হবে না, তারা নিজেরাই যে জীবনে অনেক বড় কিছু করে ফেলেছে বা অনেক কিছু অর্জন করে ফেলেছে, বিষয়টা এমনও নয়। তাই তোমাদের কাছে অনুরোধ, তাদের নেগেটিভিটিকে নিজের জীবনে ঢুকতে দিও না, তাদেরকে এতটা বেশি প্রশ্রয় দিও না। পজিটিভ থাকাটা যে কতটা বেশি প্রয়োজন, যদি তোমাদের সত্যি বোঝাতে পারতাম, তাহলে অনেক খুশি হতাম। এটাই তোমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করার ক্ষমতা রাখে। তোমার পজিটিভিটি, তোমার পজিটিভ চিন্তা ভাবনা তোমার সফলতা পাওয়ার পিছনে অনেক বড় ভূমিকা রাখে। যদি একটু খেয়াল করো, তাহলে দেখতে পাবে তোমার জীবনে এমনটাও হয়েছে, কেউ তোমাকে বলেছে যে ওই মানুষটা খারাপ, আর তুমি তাকেই বিশ্বাস করেছো। বিশ্বাস করে সেই মানুষটাকে ঘৃণা করতে শুরু করে দিয়েছো। কিন্তু বাস্তবে হয়তো আসলে সে কখনোই তোমার সাথে একটু খারাপ ব্যবহার করেনি। দুদিন বাদে পরিস্থিতি এমন হয়েছে যে যাকে তুমি খারাপ ভাবতে, সেই মানুষটাই তোমার সাথে ভালো ব্যবহার করে। আর যার কথা শুনে তুমি খারাপ মনে ভাবলে, সেই মানুষটাই তোমার সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করে। তাই বলবো, কারুর কথা শুনে অন্যকে ঘৃণা করো না বন্ধু। কারুর কথা শুনে অন্যের উপরে প্রশ্ন তুলো না, আঙ্গুল তুলো না। এই পৃথিবীতে তুমি তো নিজেও দেখেছো বন্ধু, যে মানুষের পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না। আজ যে তোমার বন্ধু, কাল সে শত্রু হতে সত্যিই সময় নেয় না। তাই কাউকে অধিক বিশ্বাস করে বা কারুর কথা শুনে অন্যকে ঘৃণা করে বসো না। এটা তো একটা কেমন যেন বোকামি বোকামি মনে হয়। যদি খেয়াল করো, তাহলে দেখতে পাবে প্রকৃতপক্ষে অনেক মানুষই আমাদের জীবনে এমনও আছে যাদেরকে আমরা নিজেরা আপন ভাবি না, কিন্তু তারাই আমাদের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী। তারাই হয়তো আমাদের ভালো চায়। আবার এমন মানুষও আছে যে আপন আপন ভাব দেখায়, অথচ সেই আপন হলো না। সেই আপন মানুষগুলোর আবার
আমাদের একটুখানি ভালো থাকা দেখে মনে মনে রাগ হতে শুরু করে দেয়। আর ওদের আমরা ভালো থাকলে যেন কষ্ট হয়। এই পৃথিবীতে দুটি কঠিন কাজ আছে, কি জানো? প্রথমত নিজেকে চেনা, আর দ্বিতীয়ত মানুষ চেনা। জীবনের কোনো না কোনো পর্যায়ে, কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো সময় তুমি নিজেও হয়তো এটা অনুভব করবে। আমাদের জীবনের প্রথম সফলতাই হচ্ছে নিজেকে চেনা। সত্যি, সিরিয়াসলি বলছি, তোমার জীবনের প্রথম সফলতা হলো নিজেকে চেনা। যদি তুমি নিজেকে ভালো করে চিনতে পারো, সেটাই তোমার প্রথম সফলতা। তুমি প্রশ্ন করতেই পারো যে কেন? তার কারণ আমরা যে জীবনে বিফল হই না, এই বিফলতার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা নিজেদেরকে সত্যি চিনতে পারি না। বা কিছু ক্ষেত্রে তুমি এমনটাও বলতে পারো যে আমরা হয়তো চেনার চেষ্টাই করি না। বিশ্বাস করো, আমরা যখন নিজেরা নিজেদেরকে চিনতে পারি, নিজেরা নিজেদেরকে সত্যি চিনতে পারি, তখন আমাদের পছন্দ অপছন্দের জিনিসগুলো আলাদা করাটা অনেক সহজ হয়ে যায়। তখন জীবনে ভালো থাকাটাও সত্যি সহজ হয়ে যায়। তাই বন্ধু, আগে নিজেকে চেনার চেষ্টা করো। আর নিজেকে চেনার জন্য অনেক সময় অনেক একাকিত্বের মধ্যে দিয়েও জীবন অতিবাহিত করতে হয়। যদি সত্যি সেটা করতে হয় তো করতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। একাকিত্ব যে তোমার জন্য অভিশাপ তা কিন্তু নয়। হয়তো এই একাকিত্বই তোমাকে নিজেকে চিনতে সাহায্য করবে। আর বাকি রইলো মানুষ চেনা। দেখো, সত্যি আমরা খুব সহজে কিন্তু অন্য মানুষকে চিনতে পারি না। আর ওই জন্যই তো বারবার করে ঠকে যাই। ওই জন্যই কিছু মানুষকে আমরা অন্ধের মতো বিশ্বাস করতে থাকি। আর ওই কিছু মানুষ ওই বিশ্বাসগুলোর ফায়দা ওঠায়। আর শুধুমাত্র যে ফায়দা ওঠায় বিষয়টা এমন নয়, আমাদেরকে রীতিমতো ব্যবহার করে চলে যায়, টাটা বাই বাই করে। তাই বলছি, মানুষ চেনা সত্যি বড় কঠিন। তাই প্রকৃত মানুষ চিনতে চিনতে, সত্যিকারের আপন মানুষ চিনতে চিনতে হয়তো বা আমাদের অনেকটা সময় লেগে যায়। তবে জীবনের একটা পর্যায়ে গিয়ে তোমার অনুভব হবে যে প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যে একটা পার্থক্য অবশ্যই আছে। প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলোর সংখ্যায় পৃথিবীতে অনেক বেশি। তাই তো পৃথিবীতে ধোঁকা খাওয়ার চান্সও অনেক বেশি, আঘাত পাওয়ার সম্ভাবনাও বেশি। তবে যে কোনো পরিস্থিতিতে একটা কথা মাথায় রাখার চেষ্টা করো, যে মানুষগুলো সুযোগ সন্ধানী সেই মানুষগুলো ক্ষতিকর। ওরা হয়তো সর্পের চেয়েও বেশি ভয়ঙ্কর। সো বি কেয়ারফুল। নিজের জীবনে সতর্ক থাকার চেষ্টা করো। নিজের ভালোটা বোঝার চেষ্টা করো। বয়স যদি কম হয়ে থাকে, তাহলে খুব দ্রুত তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন আসতে চলেছে। সেটার জন্য নিজেকে প্রস্তুত করো। হ্যাঁ, এখন থেকেই, আর একটুও দেরি নয়। একটা নির্দিষ্ট সময় পরে তুমি কতটা হ্যান্ডসাম বা কতটা সুন্দরী, এগুলো নিয়ে প্রশ্ন আর আসবে না। হয়তোবা প্রশ্নটা একটু উল্টে যাবে, যে তুমি কত টাকা উপার্জন করো, তুমি প্রকৃতপক্ষে কি বা কোন কাজের সাথে যুক্ত আছো। এই প্রশ্নগুলোর সম্মুখীন প্রত্যেকটা মানুষকেই হয়তো হতে হয়। তাই তো বলছি, যদি বয়স অল্প হয়ে থাকে, তাহলে তোমার জীবনে হয়তো অনেকগুলো ডিস্ট্রাকশন আসবে। সেগুলোকে কাটিয়ে উঠে নিজের লাইফে, নিজের জীবনে ফোকাস করতে হবে। নিজের কাজের উপরে গুরুত্ব দিতে হবে। আর অন্য কোনো দিকে বেশি মাথা ঘামানো চলবে না। একটা জিনিস তোমাদের স্পষ্ট করাটা অনেক দরকারি। যারা একটু বড় হয়েছো, তারা নিশ্চয়ই এটা রিয়ালাইজ করবে। নিজের জীবনের সাথে হয়তো মিলও পাবে। মানুষ হয়তো মানুষকে কম ভালোবাসে, বরং মানুষের অবস্থানকে বেশি ভালোবাসে। মানুষের অবস্থানকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর এই পৃথিবীর যত সম্মান শ্রদ্ধা অবস্থানের উপরেই বেশি ডিপেন্ড করছে। আর এগুলো যখন তুমি অনুভব করছো বা করেছো, তখন তো আমার মনেই হয় না যে কোথাও কোনো কনফিউশন আছে। তাই বলি, ভিড়ের অংশ হওয়ার পরিবর্তে একটু নিজেকে সময় দাও। সময় দাও বন্ধু। অনেকে বলবে এই বয়সটা তো এনজয় করার সময়। না, আমি বলছি না যে আনন্দ করো না, আনন্দ করো, নিশ্চয়ই আনন্দ করো। জীবনে ভালো থাকাটা অনেক বড় একটা পারপাস। জীবনে ভালো সময় কাটানোটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এতটা বেশি তা বলে আনন্দ করো না যা তোমার ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়। যে আনন্দ তোমার ভবিষ্যৎ লজ্জার সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায়। যে আনন্দ তোমার আগামী দিনের সুখের দিনের পরিবর্তে পুরো ধ্বংস করে দিয়ে চলে যায়। তাই বলবো,
একটু বোঝার চেষ্টা করো। বোঝার মতো শক্তি আর সামর্থ্য নিশ্চয়ই তোমার মধ্যে আছে। তোমাদের সকলের অনেক ভালো হোক এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিও যদি শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু।